প্রিয় পর্যটক চরপেশনবাসী, আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা দেখাচ্ছি চরপেশন খাসমহল জামে মসজিদ, যেটি কেন্দ্রীয় জামে মসজিদ হিসাবে পরিচিত। মসজিদে চলছে ঈদ উল ফিতরের নামাজ। এটি হচ্ছে চরপেশনের দ্বিতীয় নামাজ, যেটি কেন্দ্রীয়ভাবে পড়া হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে চরপেশন ঈদগাহ মাঠে, সেটি প্রথম জামাত হিসাবে অনুষ্ঠিত হয়েছে 8:30টায়। এখন চলছে 9টা বাজে চরপেশন খাসমহল জামে মসজিদের নামাজ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মসজিদ। এটি সারা বাংলাদেশের একটি সেরা মসজিদের মধ্যে একটি মসজিদ, 10টি মসজিদের মধ্যে এটি 5 তলা উঁচু একটি মসজিদ। সেই মসজিদে একসাথে 5,000 মানুষ নামাজ পড়তে পারে। আমরা দেখাচ্ছি সেই নান্দনিক মসজিদটি, সুন্দর মসজিদটি। এই মসজিদটি 2020 সাল থেকে এখানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা হয়েছিল। 2018 সালে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই মসজিদটি প্রায় দীর্ঘ 4 থেকে 5 বছর পর্যন্ত হচ্ছে এটির কার্যক্রম শুরু হয়েছিল। আমরা এটি চরপেশন মসজিদ খাসমহল জামে মসজিদ, সেটি হচ্ছে চরপেশন জ্যাকব ওয়াচ টাওয়ার, যেটি চরপেশন টাওয়ার হিসাবে পরিচিত এখন। সেই টাওয়ারের পাশেই হচ্ছে এই মসজিদটি অবস্থিত। আমরা মসজিদের বাহিরের অংশ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বাহিরে অনেক সুন্দর একটি মাঠ রয়েছে। সেই মাঠের পাশে হচ্ছে কবরস্থান রয়েছে এবং তার পাশে দেখতে পাচ্ছি মাঠের পাশে হচ্ছে পানির ফোয়ারা রয়েছে। এই পানির ফোয়ারার মধ্যে হচ্ছে রাত হলে ওয়াটার ডিসপ্লে করা হয় এবং হচ্ছে এখানে দেখতে অনেক সুন্দর এবং এখানে গাড়ি পার্কিংয়ের জন্য অনেকগুলো জায়গা রয়েছে। তো আমরা আসলে আপনাদেরকে বিভিন্ন পর্যটনের ভিডিও করে থাকি, দেখিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন চরপেশন খাসমহল জামে মসজিদ, তার পিছনে স্টেডিয়াম রয়েছে, চরপেশন স্টেডিয়াম, এবং খাসমহল জামে মসজিদের পাশে আমরা দেখাচ্ছি আপনাদেরকে চরপেশন হচ্ছে জ্যাকব ওয়াচ টাওয়ার, সেটির নিচ অংশ দেখা যাচ্ছে। আপনারা যদি একটু দেখেন তাহলে উপরে দেখতে পারবেন এখানে প্রায় 50টার মতো মাইক রয়েছে, যে মাইকের মাধ্যমে আজান দিলে পুরো চরপেশন একটি উপজেলা, সেই উপজেলায় হচ্ছে আজানের ধ্বনি প্রায় 5 থেকে 10 কিলোমিটার জায়গায় আজান চলে যায়। আমরা দেখাচ্ছি পিছনে চরপেশন বিনোদন পার্ক, শিশু বিনোদন পার্ক, যেটি শেখ রাসেল পার্ক হিসাবে পরিচিত ছিল। অনেক মানুষ এবার আনন্দ করেছে এবং নামাজ পড়েছে, আমরা তাদেরকে দেখতে পেরেছি। তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা একটু পরেই হয়তো নামাজ শেষ হয়ে যাবে, সেই নামাজটি শেষ হওয়ার পরেই সবাই বের হবে। আজকে হচ্ছে 31শে মার্চ 2025। এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম হচ্ছে ঈদ নামাজ। এইটির মাধ্যমে মানুষ হচ্ছে এখানে নামাজ পড়েছে, অনেক মানুষ এসেছে নামাজ পড়তে। সকলের ঈদ আনন্দ শুভ হোক, সুন্দর হোক। এবং চরপেশনে যারা ঘুরতে আসতে চান তারা চিন্তা করলে চরপেশনে ঘুরতে আসতে পারবেন। চরপেশনের এই পর্যটনের এলাকা দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ, কিংবা হচ্ছে চরপেশন দেখার জন্য আপনাদের যেই আগ্রহ রয়েছে, তারা এসে চরপেশন দেখতে পারেন, এই মসজিদে নামাজ পড়তে পারেন এবং এই নামাজ পড়া দেখার মাধ্যমে আপনারা নতুন কিছু আবিষ্কার করতে পারেন। চরপেশনের প্রায় 10টি পর্যটনের স্পট রয়েছে, কুকরিমুকরি এবং বেতুয়া, কুকরিমুকরি দ্বীপ এবং বেতুয়া হচ্ছে প্রশান্তি পার্ক এবং যে শেখ রাসেল শিশু বিনোদন পার্ক এবং চরপেশন কলেজ সহ আরও কয়েকটি পর্যটন স্পট রয়েছে যেগুলো দেখার মতো। তো আপনাদের সকলকে আমাদের এই ট্রাভেল ব্লগ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলকে ঈদ মোবারক, ঈদ মোবারক।